আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, সভাপতি গুরদাসপুর উপজেলা বিএনপি। এখানে উপস্থিত আছেন গুরদাসপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক বড় ভাই মোহাম্মদ আলী। এখানে উপস্থিত আছেন গুরদাসপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, গুরদাসপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক বড় ভাই শহীদুল ইসলাম সহ মসিন্দা ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ভাই। উপস্থিত আছেন রবিউল করিম রবিউল ভাই, মসিন্দা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। উপস্থিত আছেন মসিন্দা ইউনিয়ন বিএনপি যুব দলের নেতৃবৃন্দ, গুরদাসপুর উপজেলা বিএনপির সহসভাপতি জনাব রান্টু মাস্টার মামা। উপস্থিত আছেন এখানে মসিন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান মসিন্দা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বড় ভাই সাইফুল ইসলাম সরকার সাহেব। উপস্থিত আছেন মসিন্দা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাথী ভাইরা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার বিএনপির নেতৃবৃন্দ। সবার প্রতি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মসিন্দা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। দুঃখিত, এখানে উপস্থিত আছেন গুরদাসপুর থানা মহিলা দলের দুই নেত্রী, আমার পরিচিত আপা রিনা আপা এবং রহিমা আপা। সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। উপস্থিত সংগ্রামের সাথী ভাইরা, বিগত 28 অক্টোবর থেকে আমরা যখন ঢাকাতে আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছিলাম, সেদিন থেকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনেক নেতা কর্মী ঘর ছাড়া গৃহ ছাড়া পুলিশের ভয়ে আত্মগোপন করে থেকেছে, তার মধ্যে আমরাও ছিলাম। ইতিমধ্যেই 28 তারিখের পরে আমাদের অনেক নেতাকে অ্যারেস্ট করা হয়েছে। মসিন্দি থেকে অনেকের বাড়িতে হামলা করা হয়েছে, দরজা ভাঙা হয়েছে। আমার বিপ্লবের বাড়ি ভাঙা হয়েছে, আমার বাড়িতে পুলিশে লাফ দিয়ে দরজা ভাঙা হয়েছিল। আমার বৃদ্ধ মাকেও মানসিক নির্যাতিত করা হয়েছিল। সংগ্রামের সাথে ভাইরা, উপস্থিত যারা বিএনপি করেন নেতৃত্ব দিয়েছেন, সবাই না সবাই কিছুটা না হলেও এই স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছেন। আমরা কিন্তু মনে করেছিলাম এবং আওয়ামী লীগ কিন্তু ঘোষণা দিয়েছিল 41 সালের আগে এই দেশে আর কোনো সরকার হবে না, আমরা ক্ষমতা থেকে যাব না। সাথী বন্ধুরা, 41 সাল কি এসেছে? 21 সালে কিন্তু আসেনি। আজকে এই বর্তমান স্বৈরাচারী সরকার কিভাবে নেককারজনক ভাবে পৃথিবীর নিকৃষ্টভাবে প্রধানমন্ত্রী হিসাবে চোরের মতো এই দেশ 45 মিনিটের ব্যবধানে আলটিমেটাম নিয়ে করেছে। সংগ্রামী সাথী ভাইরা, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকেও কিন্তু এই প্রশাসনে থেকে আলটিমেটাম দেওয়া হয়েছিল, নেত্রী আপনি সুনামধন্য নেত্রী, আপনি এই দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি দেন, আপনাকে কিছু বলা হবে না। কিন্তু আমাদের নেত্রী কি বলেছিল? আমার বাংলার জমিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি কর্মী এই বাংলার জমিনে থাকা পর্যন্ত আমি এই দেশ ত্যাগ করতে পারি না। পাশাপাশি আওয়ামী লীগের নেত্রী গর্ব করেছিল এই দেশ নাকি ওনার বাবার, এই দেশ নাকি ওনার বাবা স্বাধীন করেছে, এই দেশ নাকি আওয়ামী লীগের। কিন্তু আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্য বলতে চাই, আপনার নেত্রী কিভাবে আপনাদেরকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে চোরের মতো এই দেশ ত্যাগ করলো। বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের এই ছোট্ট সামান্য এই 3 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকের এই আলোচনা সভা দেওয়া হবে। আপনারা উপস্থিত হয়েছেন। আমি এই 3 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং মসিন্দা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান যুগ যুগ।